আচ্ছা, প্রথমেই জিজ্ঞেস করবো কেমন আছো? ভালো আছি, খুব ভালো আছি। তুমি কেমন আছো? ভালো আছি। ভালো আছি, সব মিলিমিশেই আছি বলতে গেলে। আচ্ছা, তোমাকে জিজ্ঞেস করব, বাড়িতে রায়ানের মা, অফিসে সিইও ম্যাডাম, আবার শিরিন শিরিন এখন কিছুদিন আর কি আসছে না, সবাই মিলে জ্বালাচ্ছে, কেমন লাগছে? কেমন লাগছে? নাজেহাল লাগছে। একটা পয়েন্টে মনে হতো যে না সবকটাই করে নেবো, কারণ কি কিছু না কিছু মানে রায়ান পাশে ছিল তখন, কিন্তু এখন রায়ান পাশে আছে কিন্তু আমার ওকে দরকার নেই, বলেছি তোর হেল্প লাগবে না, তখন সবটাই নিজে সামলাতে হচ্ছে। নাজেহাল তো লাগছেই, বাড়িতে অফিসের কাজটা নিয়ে যাচ্ছি তো সেখানে ঘরের কাজও সামলাতে হচ্ছে, সাথে অফিসের কাজও। এখানে আসলে সিইও তো আছেই, মানে সবসময় কথায় কথায় কিছু না কিছুভাবে ফাঁসিয়ে দেওয়ার জন্য। শিরিন তো আবার ঢুকে পড়ছে, জানি না কী করে সামলাবো, কিন্তু করতে হবে। পারুল চক্রবর্তী তো হার মানে না কখনো, তো করে যাবে, ফাইট করে যাবে সব সময়। আর তোমাকে তো দেখা যাচ্ছে অন্য কারোর প্রেমে পড়তে, কার প্রেমে পড়েছো? প্রেমে পড়েছি ডেফিনেটলি, অনেক দিন আগে থেকেই প্রেমে পড়েছি। বাট কার প্রেমে পড়েছি এটা আমি থান্ডার নষ্ট করতে চাই না। এটা ধীরে ধীরে অডিয়েন্স জানতে পারবে, যাকে ভালোবাসি সেও জানতে পারবে। তো উইথ টাইম এভরিওয়ান উইল গেট টু নো। আর মল্লারকে দেখা গেল চাকরি পেতে পিওর লাইফে, কিন্তু একদিনও তো দেখা যাচ্ছে না চাকরি করতে, ঢুকেই ছুটি। সিমলা calling। জয়েনিং, হ্যাঁ ওর জয়েনিং এক সপ্তাহ বাদে ছিল। তো দিদুন খুব ডেকেছিল, দিদুনের খুব শরীর খারাপ। তো সিমলা দিদুন ঘুরতে। ঘুরতে না, সিমলায় থাকে দিদুন। তো দিদুন এখন হাঁটতে পারছে না, তো ওইখানে গেছে হাঁটাতে দিদুনকে। আচ্ছা, দর্শকদের তো একটা প্রশ্ন, যে এতদিন হয়ে গেল কিন্তু পারুল রায়ান জুটির মিল মানে রোম্যান্স কবে দেখতে পাচ্ছে দর্শক? দেখো এখন অবধি আমরা রোম্যান্স মানে এখনো শুরু হয়নি, তাতেই আমরা অনেক সেটা রোম্যান্স করে ফেলেছি। তাতেই আমরা রোম্যান্স করে ফেলেছি। অ্যান্ড তাতেই মানে মোটামুটি 1 বছর লাইক উই হ্যাভ ডান আ ফেয়ার জব। তো হোপফুলি উইথ টাইম এবার ধীরে ধীরে নেক্সট ট্রানজিশনে আমরা যাব। তো সেটা তো আই এম শিওর সৌভিক চক্রবর্তী আমাদের রাইটারই বলতে পারবে কবে এই ট্রানজিশনটা হবে। বাট এখন অবধি আমরা ট্রাস্ট মি আমরা বোর হইনি, যে কোনোদিন এমন মনে হয়নি যে এবার একই টাইপের সিন হচ্ছে, বা অলওয়েজ সবসময় কিছু না কিছু ইন্টারেস্টিংই বরং আমরা থেকেছে। মিস করছিলাম ঝগড়াটাকে, যে হ্যাঁ, তো আমরা আমরা যেহেতু আরো একটু বেশি কাছাকাছি এসে আরো গেছিলাম, একটু বেশি ইনোভেটিভ সাপোর্টিভ হয়ে গেছিলাম একে অপরের জন্য, একে অপরের প্রতি, তাই জন্য ঝগড়া সিনে এসে, হ্যাঁ একদমই তাই। তো ঝগড়াটা আবার যখন সিন আসছিল তখন আমরা এতদিন পর ঝগড়া সিন এসছে, আর দর্শকও দেখে খুব ফ্রেশ লেগেছে তাদের, কারণ ঝগড়াটা তারাও খুব পছন্দ করে। তো সামহাও আমরা রোম্যান্স মানে ওরা চায় যে আমাদের প্রেম হোক, কিন্তু কোথাও না কোথাও কিন্তু তারাও জানে যে আমাদেরকে পছন্দ করা ওরা শুরু করেছে এই ঝগড়া দিয়েই। তো আমাদের মাঝখানে ওই ঝগড়াটাই ইউএসপি। আর শীতকালের প্ল্যান কি, এমনি পিকনিক ঘোরাঘুরি সবটা মিলিয়ে? কোনো প্ল্যান নেই গো। কিছুদিন আগে আমরা ছুটি পেয়েছি, সেটা অলমোস্ট 20-22 দিন বাদে ছুটি পেয়েছি। নেক্সট ছুটি কবে পাবো কোনো ঠিক নেই। তো কোনো প্ল্যানই করি না আমরা, লাইফ খুব মানডেন। মানে রোজ ঘুম থেকে উঠে স্টুডিও আসি, স্টুডিও থেকে বাড়ি যাই, এর বাইরে আর কোনো অ্যাক্টিভিটি নেই। লাস্ট সিনেমা ভালো কি দেখলাম মনে পড়ে না, সিরিজ কিছুই দেখা হয় না, অনেক কনজিউম করে নেয়, তো কিছুই আর টাইম থাকে না। আচ্ছা, তাহলে শেষে জিজ্ঞেস করব, দর্শকদের উদ্দেশ্যে কি বলবো? বলো। দর্শকদের উদ্দেশ্যে এটাই বলা যে 1 বছর তো হয়ে গেল, আপনারা পাশে আছেন, এভাবে পাশে থাকুন, আরও যেন আমরা অনেকটা পথ চলতে পারি একসাথে, আরও সুন্দর সুন্দর গল্প আসুক, এরকমই প্রচুর টুইস্ট, যে রায়ান কাকে ভালোবাসছে গায় না, আর আর আমাদের মিল দেখার জন্য দেখতে হবে, সেটা সবচেয়ে বড় কথা। সেটার জন্য পাশে থাকতেই হবে, ভালোবাসা দিতে হবে। আর কলেজ থেকে আমরা চলে এলাম কর্পোরেট লাইফে, তো কর্পোরেট এবার নতুন ফেসেস, নতুন মানুষজন, হয়তো গল্প একটু অন্যভাবে এগোবে, তো সেটার জন্য একটু ভরসা রাখতে হবে, একটু টাইম লাগবে হয়তো, কিন্তু ভালো দিকে এগোচ্ছে, টাচউড ভালো দিকে এগোচ্ছে। তো আর একটু ভালো হোক, আরো ভালো এটা হবে। উড না, নেই কিছু, যাই হোক বলো। উড না, বলতে নেই, যথেষ্ট মাথায় বুদ্ধি। তো এইভাবে পাশে থাকুন, এটাই বলার। আর রোজ রাত 8টায় পরিণীতা দেখতে থাকুন। কপি পেস্ট বলে দাও। কপি পেস্ট। চলো, থ্যাংক ইউ সো মাচ।